বিশ্বাস করো, ডার্বিতে মোহনবাগানের পারফরমেন্স দেখে একটা কথাই মাথায় আসছে, এইটা কি সেই তারকা খচিত টিম? সুপার কাপ 2025-এর ডার্বি ম্যাচ ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জিতলেই পরের রাউন্ডে অনায়াসেই চলে যেত মোহনবাগান, কিন্তু কি খেললো ওরা? একেবারে লজ্জাজনক পারফরমেন্স। নামেই তারকাদের টিম, মাঠে ইন্টেন্সিটি একেবারে জিরো। কোচ মলিনা ঠিকঠাক টিম নামালেও কোনো প্ল্যান বি নেই, কোনো আর্জেন্সি নেই। দিমি, কামিন্স এবং রবসন ওরা যেন তিনজন মাঠে হাঁটতে নেমেছে, কোটি কোটি টাকা ক্লাব খরচা করছে, কিন্তু ওদের খেলার মধ্যেই কোনো ফাইটিং স্পিরিটটাই নেই। আর ইয়াং প্লেয়ার সুহেল ভাট, ছেলেটা ইন্ডিয়ার আন্ডার 23 টিমে যেরকম ভাবে খেলছে তাতে ওর অনেকদিন আগেই সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু মলিনা ওকে নামালো 90 মিনিটসের পরে। এইটাই একটা প্রমাণ যে কোচের কোনো রকম ফুটবল সেন্সটাই নেই। ফ্যান্সদের রাগটা এখানে একদমই জাস্টিফায়েবল, কারণ এটা শুধু হার নয়, এটা একটা ওয়ার্নিং সাইন। এসিএল কন্ট্রোভার্সি, ম্যানেজমেন্টের পলিটিক্স আর অস্ট্রেলিয়ান প্লেয়ার লবি, এইসবের মধ্যে দলে একজন প্রপার লিডার নেই। আমার মতে মলিনাকে এখনই রিপ্লেস করা উচিত। একজন ভিশনারি কোচ দরকার, আর সাথে অবশ্যই দরকার গ্রেগ স্টুয়ার্টের মতো মিডফিল্ডের একজন প্লে মেকার। রবসন এখন পাস্টের শ্যাডো। যে রবসনকে আমরা বসুন্ধরা কিংসে ফাটিয়ে খেলতে দেখেছিলাম, আগুন ঝরাতে দেখেছিলাম, তার ধারে কাছে সে এখন নেই। আর ম্যানেজমেন্টকে ওদের রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ এখনো পর্যন্ত যা যা সিচুয়েশন তৈরি হয়েছে এইসব ওদের জন্যই। সুপার কাপ থেকে ছিটকে যাওয়া অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা হওয়া উচিত ছিল। এইটা একটা ওয়েক আপ কল, যেটা আমাদেরকেই এখনই ঠিক করতে হবে, কারণ আমি জানি মোহনবাগান ফিরে আসবেই। ইতিহাস বলে উই ফল বাট উই রাইজ স্ট্রঙ্গার।